আপু কি প্রসেসিংয়ে মাছগুলা নিয়ে আসছেন, একটা লাগেজ ভরে শুধু মাছ নিয়ে ধরে ধরে সব ফেলে দিছে, ফাইন করছিল। এখানে আমার হাতে যে দেখতেছেন এটা কিন্তু মাছ কিভাবে আমেরিকায় আসলো, অনেক কি ভিসায় কিভাবে আসলো। আসসালামু আলাইকুম সবাইকে। তো গত 2 দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে বাংলাদেশ থেকে ভাবি লাগেজ ভর্তি করে আমার জন্য কিনে আসছে। তো লাগেজটা খুলে দেখাইছিলাম, লাগেজের মধ্যে তো অনেক মাছ ছিল। আমি মাছ নিয়ে আসাইছিলাম দেশ থেকে, অনেক মাছ আনছি, সব নদীর মাছ। তো যাই হোক, তো অনেকে আমাকে ইনবক্সে কমেন্টসে ফোন করে জিজ্ঞেস করতেছেন আপু কি প্রসেসিংয়ে মাছগুলা নিয়ে আসছেন, আপনি প্লিজ একটু ডিটেলস ভিডিও দিবেন। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আমি তো ধরেন, ও অনেকে আবার জিজ্ঞেস করছেন এত মাছ কিভাবে আনলেন। আসলে এত মাছ না, লাগেজে যতটুকু ওয়েটে পাইছে সেটাই নিয়ে আসছে। একটা মানুষ আমেরিকা আসলে 2টা করে লাগেজ পায়, বড় লাগেজ, আর একটা ছোট লাগেজ পায় 15 পাউন্ডের, ছোটটা পায়। আর বড় লাগেজ পায় 50 পাউন্ড করে। সেটা কেজিতে আসে 23 কেজি পার লাগেজে। তো আমি পুরা একটা লাগেজ ভরে শুধু মাছ নিয়ে আসাইছি 23 কেজি, আর একটা লাগেজে কাপড় চুপুর বা শুকনা খাবার টাবার, কিন্তু একটা লাগেজ ভর্তি পুরা মাছ। তো এখন বলি কিভাবে প্রসেসিং করে আমরা মাছগুলা নিয়ে আসছি। প্রথমেই বলি কাস্টমসে আমাদের ধরে নাই এই জন্য, কারণ আমরা কোনো রকম মাংসের আইটেম আনি নাই। মাংসের আইটেম আনলে কিন্তু, এর আগে আমি মাংসের আইটেম আনাইছিলাম, সেটা ধরে ধরে সব ফেলে দিছে, ফাইন করছিল না, বাট সব মাংসগুলা ফেলে দিছে। তো এই জন্য মাংসের আইটেম না আনলে ধরে না, সব রকম মাছ আনা যায়। তো এখন বলি কি প্রসেসিংয়ে মাছগুলো আনলে ভালো থাকছে মাছগুলা। প্রথমে মাছগুলা সে তো বাজার থেকে কিনছে, ভাবি কিনে বাসায় এসে ভালো করে একদম কুটে ধুয়ে রেডি টু কুক এর মতো করে একদম ধুয়ে টুয়ে সেটা লবণ হলুদ আর শুকনো মরিচ দিয়ে একটু হালকা ফ্রাই করছে। আমি বলছিলাম ভাবি মাছগুলো বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ মাছ বেশি ভাজার মাছ আমার কাছে ভালোও লাগে না, রান্না করলে মাছের টেস্টটা কেমন জানি চলে চলে যায়। তো যাই হোক, হালকা ফ্রাই করে জিপলক ব্যাগের মধ্যে করে সবগুলা মাছ ডিপ করে ফেলছিল ভাবি। 4-5 দিন আগের থেকেই সবগুলা মাছ জিপলক ব্যাগের মধ্যে ডিপ করে ফেলছিল। যেদিন তার ফ্লাইট ছিল, মানে এয়ারপোর্টে রওনা দেওয়ার ঠিক আধা ঘন্টা আগে মাছগুলা বের করে আবার দেখেন এক্সট্রা 2-3টা পলিথিনের মধ্যে ঢুকায় টেপ লাগায় সেই মাছগুলা ব্যাগের মধ্যে ঢুকাইছে। আর তার আগে বলি, এই যে এখানে আমার হাতে যে দেখতেছেন এটা কিন্তু মাছের, বড় মাছের পটকা, তারপর ওই যে ফ্যাপসা এগুলা থাকে সেইটা। এটা কিন্তু ভাবি রিক্স নিয়ে কাঁচাটাই নিয়ে আসছে, আমি জানতাম না কাঁচাটা নিয়ে আসছে। দেখেন ওই যে একটু জুস পড়ে গেছে, মানে বড় মাছের ফ্যাপসা ট্যাপসা। তো এইটা যদি কাস্টমসের ধরতো তাহলে কিন্তু ফেলে দিত, আবার ফাইনও করতে পারতো। কাঁচাটা কিন্তু আনা যাবে না, কোনো কাঁচা মাছ কাঁচা কোনো কিছু আনা যাবে না। মাছ টাছ এগুলো সব ফ্রাই করে আনতে হবে। সে যে কীভাবে যাই হোক রিক্স নিয়ে আনছে, তো যাই হোক ধরে নাই, সেজন্য সে পার হয়ে বের হয়ে আসছে। এটাও যদি ধরতো তাহলে কিন্তু ফেলে তো দিত মাছ, আবার ফাইনও করতে পারতো। এই জন্য কাঁচা কোনো মাছ আপনারা আনবেন না, সব মাছ ডিপ করে ফ্রাই করে ডিপ করে তারপর যখন এয়ারপোর্টে আসার আধা ঘন্টা আগে সেই মাছগুলা বের করে আরও 2-3টা পলিথিনের মধ্যে ভালো করে দিয়ে তারপর সেটা আবার টেপ দিয়ে পেঁচায় ভালো করে টাইট করে, দেখেন কত টাইট করে বাঁধছে। প্রথমে জিপ লক দেওয়া, তারপর 2-3টা পলিথিন দেওয়া, ভালো করে বাঁধে তারপর লাগেজের ভিতরে বড় একটা পলিথিন, মানে গার্বেজ ব্যাগের মতো বড় একটা পলিথিনের ব্যাগের ভিতরে মাছগুলা দিয়ে সেইটা আবার টেপ লাগাই দিছে। এইভাবে কিন্তু আপনারা সব মাছই আনতে পারবেন, কোনো সমস্যা নাই মাছ আনায়। কিন্তু আমি বলবো আপনারা মাংসের আইটেম আনার দরকার নাই, রিস্ক নেওয়ার দরকার নাই। অনেকে লাকিলি পার হয়ে বের হয়ে আসে, কিন্তু যাদের ধরে তাদের সমস্যা কিন্তু অনেক হয়। তো আমি একবার একটা ছোট্ট পেয়ারা গাছের চারা আনছিলাম। তো ওইটা তো আমার ধরে তো ফেলে দিছিলই, প্লাস $275 ফাইন করছিল, এবং আমার পাসপোর্টের মধ্যে সিল লাগানো আছে। মানে যতবার আমি এ দেশ থেকে বাংলাদেশে বা যেখানেই আসা যাওয়া করব, আমার শেষ লাগেজ চেক করবে, বুঝছেন না? এইরকম কাজে বি কেয়ারফুল। আপনারা মাছ এভাবে আনবেন, নিয়ে এসে অত রিস্ক না নিয়ে শুধু মাছ নিয়ে এসে এভাবে মাছ খেতে পারবেন। এই দেখেন কত সুন্দর আছে, একটা মাছও নষ্ট হয়নি। বরফগুলা গলে গেছে কিন্তু মাছ এখনও পুরো ঠান্ডা আছে। আমি নাড়ি নাড়ি তাই দেখতেছিলাম যে পুরা 24 ঘন্টা জার্নি করে আসার পরও দেখেন মাছগুলা কী সুন্দর এখনও ঠান্ডা আছে। সব মাছ ভালো ছিল, কোনো মাছ নষ্ট হয়নি। এবং আমি এই 2 দিন ধরে রান্না করে খাচ্ছি, এত মজা এত স্বাদ, মানে খুবই ভাল লাগতেছে।
তো যাই হোক, এর পরের ভিডিওতে আমি আবার দিব ভাবি কিভাবে আমেরিকায় আসলো। অনেকে আবার জিজ্ঞেস করতেছেন ছেলে মেয়ে আসে নাই বা পরিবার নিয়ে আসেনি, একা একা সে কী ভিসায় কীভাবে আসলো, সেটাও পরের ভিডিওতে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই দিয়ে দিব না সেই ভিডিওটা। তো ভালো থাকেন সবাই। তারপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টস করলে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।